যখন বাড়িতে সবাই ঘুমিয়েছিলেন ঠিক তখনই হঠাৎ বাড়িতে হাজির হন মাদকাসক্ত সবুজ আহমেদ। ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় স্ত্রী সালমা খাতুনের উপর চড়াও হন তিনি। এ নিয়ে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সবুজ তার সঙ্গে থাকা ছুরি বের করে স্ত্রীকে ছুরিয়াঘাতের চেষ্টা করেন, তবে সালমা খাতুন কোনোভাবে সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান। এই ঘটনার কিছুক্ষণ পরেই চাচা শ্বশুর ইলিয়াস হোসেন এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে সবুজ তাকে ছুরিয়াঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় চাচা। নিহত ইলিয়াস গারাবাড়িয়া গ্রামের বাসিন্দা, মৃত নেক্সার মণ্ডলের ছেলে। জামাতা সবুজ আহমেদ একই উপজেলার শোলটাকা ইউনিয়নের ময়নাল হোসেনের ছেলে। এ ঘটনায় ছুরিয়াঘাতে আহত হয়েছেন তারই শালক আবদুল্লাহ হোসেন। তিনি বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দরজা খুলতে বলছে, আমরা ঘুমের ঘরে দরজা খুলছি। খোলার পরে এক গিলাস পানি চাইছে। পানি খাওয়ার পরে বলছে, তোর সাথে আমার কথা আছে। আমার বোনকে বলছে এই কথা আছে বললে ছুরি বাইর করে কুবাইতে যাইছে। আমার বোন বাইর হয়ে গেছে। আমার মা ঠেকাইছে, আমার মাকে মারতে যাইছিল। আমি ঠেকাইতে যাই রে আমার বগলে ছুরি মেরে দিয়েছে। মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা সেখানে যে হত্যাকাণ্ডে জড়িত তাকে এখানে আটক ছিল, আমরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলাম। এখানে আমরা এখন ঘটনাটা জানবো, বিস্তারিত পরে আপনাদের জানানো হবে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।